ওম আস্তিকস্য মনির্মাতা ভোগিনী বাসুকিস্ততা জরৎকার মনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে। জয় মা মনসা দেবীর জয়। নমস্কার বন্ধুগণ, আজ 24শে জুন 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 9ই আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজ আষাঢ় মাসের দ্বিতীয় বড় মঙ্গলবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় মা মনসার জয় লিখে যাবেন, এক্ষেত্রে কিন্তু সর্পদোষ থেকে মুক্তি পেতে পারেন। বন্ধুগণ, যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে রোহিণী। আজকের করণ বৃষ্টি, এরপরে শুরু হয়ে যাচ্ছে শকুনিকরণ। আজকের যোগ হচ্ছে শূল। এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 24 মিনিটে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 23 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে গোচর করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে ভোর 4টা বেজে 47 মিনিটে, চন্দ্রাস্তের সময় পরদিন সন্ধ্যা 6টা বেজে 35 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 55 মিনিট থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট পর্যন্ত। তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যে কিন্তু শুভ কাজকর্মগুলি করতে পারেন। আজকের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 8টা বেজে 11 মিনিট থেকে সকাল 9টা বেজে 8 মিনিট পর্যন্ত। তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম কিংবা শুভ কথাবার্তা বলতে যাবেন না, অথবা অশুভ সময়ে কোনো রকম গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু করবেন না। অর্থাৎ যেগুলি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলি কিন্তু কখনোই অশুভ সময় যেন না হয়, এই বিষয়টি মাথায় রাখবেন। এছাড়াও যেহেতু শুভ সময়ের মধ্যে সমস্ত কাজ করা সম্ভব নয়, সুতরাং আপনারা অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় মা মনসা। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলতে পারে। বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মেশার ফলে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের বিপদ বাড়তে পারে। বুদ্ধির ভুলের জন্য চাপ সৃষ্টি হবে এবং একদিনে কিন্তু আপনাকে অনেকটা পরিশ্রম করতে হতে পারে। তাই প্রত্যেক ক্ষেত্রে নিজের বুদ্ধি এবং কৌশলকে সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করুন। বাড়িতে বন্ধু সমাগমে আনন্দ লাভ রয়েছে। শরীর নিয়ে কষ্ট কিছুটা বৃদ্ধি পাবে আজকের দিনে। বুদ্ধির জোরে শত্রুদের মন জয় করতে কিন্তু আপনারা সক্ষম হবেন। কোনো পুরনো শত্রুর কাছ থেকে আপনারা সহযোগিতা লাভ করতে পারেন। এছাড়াও দীর্ঘ সময় ধরে চলতে থাকা যে মনোমালিন্য, যে রেষারেষি আপনাদের মধ্যে চলছিল, সেগুলি কিন্তু মিটে যেতে চলেছে। দুপুরের পরে ভাই বোনেদের মধ্যে কিন্তু সম্পত্তি ভাগাভাগি নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে। কোনো ক্ষেত্রে আপনার কোনো খারাপ কথাবার্তা কিংবা কোনো খারাপ ব্যবহারের জন্য সম্মান নিয়ে টানাটানি কিন্তু হতে পারে। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই প্রেম সম্পর্কের দিক থেকে কিন্তু দুপুরের পর থেকে আপনারা একটু বেশি সতর্ক হওয়ার চেষ্টা করবেন। বেশিরভাগ সময় আপনারা প্রিয়জনদের সঙ্গে কাটাতে পারবেন। কোনো কিছু চুরি যেতে পারে, বিশেষ করে গয়নাগাটির দিক থেকে সতর্ক থাকুন। এমনকি কাগজপত্রের দিক থেকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কিন্তু কম হবে, তবে আয়ের দিকটা মোটামুটি থাকতে চলেছে। রাজনীতির লোকেদের জন্য ভালো খবরাখবর আসতে পারে। সারাদিনটা কাজ নিয়ে আজ আপনারা ব্যস্ত থাকবেন। অযথা অশান্তি করতে যাবেন না, কারণ কোনো সামান্য বিষয়ে আপনার ক্রোধের বশত কিন্তু অশান্তির সৃষ্টি হতে পারে। সাংসারিক খরচ আজকে কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ দেখা যাচ্ছে। ব্যবসায় লোকের সঙ্গে তর্ক হতে পারে। এছাড়াও আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু যথেষ্ট ঝামেলা আজকে হতে পারে।
সন্তানদের কারণে চিন্তা বৃদ্ধি ঘটবে। সন্তানদের স্বাস্থ্যের দিক নিয়ে, সন্তানদের শিক্ষাক্ষেত্র কিংবা আরও অন্যান্য আবদার মেটাতে গিয়েও কিন্তু যথেষ্ট চিন্তা আপনাদের বাড়তে চলেছে। পেটের সমস্যা বৃদ্ধি পাবে, এমনকি যারা পুরাতন রোগী রয়েছেন তাদের কিন্তু সেই রোগ নতুন করে সৃষ্টি হতে পারে। দুপুরের পরে ব্যবসাপাতির দিকটা কিন্তু ভালো চলবে, তবে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে চলেছে। পাশাপাশি আপনাদের এও জানিয়ে রাখি, যারা চাকরিজীবী রয়েছেন, যারা সরকারি চাকরিজীবী, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে প্রচুর পরিশ্রম করতে হবে, যার ফলাফল আপনারা খুব একটা ভালোভাবে পাবেন না। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষাক্ষেত্রে কম বেশি লাভ করতে পারবেন, তবে শিক্ষাক্ষেত্রে আরও মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। বেরোজগার জাতক ও জাতিকাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে। অনলাইন গেমিংয়ের মাধ্যমে কিন্তু কম বেশি প্রাপ্তি হতে পারে। কর্মস্থানে কোনো শুভ অনুষ্ঠান কিংবা কোনো আত্মীয়র বাড়িতে অনেক বড় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হলে সেক্ষেত্রে কিন্তু সপরিবারে যাত্রা হতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, কিংবা কোনো কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কিন্তু সিদ্ধান্ত নিতে যাবেন না। পুলিশি ঝামেলা কিংবা মামলা মোকদ্দমা থেকে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন, এবং কোনোরকম অসৎ পথে অগ্রগতি করতে যাবেন না, কিংবা কর্মক্ষেত্রে কোনো রকম চালাকি করার চেষ্টা করলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। মিথ্যার আশ্রয় কিন্তু নেবেন না, সেদিক থেকে সতর্ক থাকুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 26, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 1:36 থেকে বিকাল 3:56 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি মিলিয়ে কাজকর্ম করলে আপনারা উপকৃত হতে পারবেন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, স্ত্রীর কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। স্ত্রীর প্ররোচনা কিন্তু আপনাকে নেশাদ্রব্য জিনিস থেকে মুক্ত রাখতে সাহায্য করবে, এবং যেন আপনি সৎ পথে অগ্রগতি করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু উন্নতি করতে চলেছেন। যারা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের কিন্তু ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, এবং কোনো রকম বিষয়কে যদি আপনারা অবহেলা করেন সেক্ষেত্রে সেই সুযোগ কিন্তু আপনি পেয়েও খুব একটা কাজে লাগাতে পারবেন না। তাই প্রত্যেক বিষয়কে আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন, কিংবা কোনো ক্ষেত্রে কিন্তু শরীরে আজকে আঘাত লাগতে পারে। বৈদ্যুতিক জিনিসপত্র কিংবা জলযান থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। পাশাপাশি ধারালো বস্তু থেকে সতর্ক থাকুন। কোনো রকম কীট পতঙ্গ কিংবা পশু পাখির কাছ থেকেও বিশেষ সতর্কতার সঙ্গে চলবেন। আপনাদের রাশিতে যা গ্রহগতির অবস্থান রয়েছে, আজকে চন্দ্রের যা অবস্থান সেই অনুযায়ী কিন্তু আপনারা কিছু ক্ষেত্রে বিশেষ সুখবর প্রাপ্তি করতে চলেছেন। দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে আপনাদের জন্য বেশ বড় বড় অফার কিন্তু আসতে পারে। গুপ্ত শত্রু কিন্তু আজকে কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে, তাই কারণ প্রশংসায় কিংবা মিষ্টি আচরণে গলে যাবেন না। অবশ্যই নিজের মনকে সর্বদা স্ট্রং রাখার চেষ্টা করুন। মাত্রাছাড়া রাগ কিংবা মাত্রাছাড়া ক্রোধ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। পাশাপাশি আপনাদের কিন্তু কর্মক্ষেত্রেও অতিরিক্ত ক্রোধের বশত কোনো কাজে ভুল হতে পারে। অসাবধানতা বশত কিংবা আপনার রাগের কারণে কোনো ভুলের ফলে কিন্তু পরক্ষণে আপনি অনুতাপ বোধ করতে পারেন। আপনারা যারা বেশ কয়েকদিন ধরে বাসস্থান পরিবর্তন করার পরিকল্পনা করছিলেন তাদের জন্য কিন্তু সময়টা আজকে উপযুক্ত সময়। অবশ্যই আপনারা শুভ সময় বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। পাশাপাশি জমি ক্রয় বিক্রয় কিংবা যারা গৃহ নির্মাণের পরিকল্পনা করছেন তাদের জন্যও কিন্তু আজকের সময়টা উপযুক্ত সময় হতে চলেছে। সন্তানদের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা আজকে হতে পারে। সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ কিন্তু আজকে থাকবে। পিতার শরীর নিয়ে যথেষ্ট পরিমাণে আজকে চিন্তাভাবনা বাড়বে। এমনকি বাবা মায়েদের স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার ফলে যথেষ্ট পরিমাণে খরচ কিন্তু হতে পারে। আজকে সন্ধ্যার সময় বন্ধুদের সঙ্গে কিন্তু কাছাকাছি কোথাও ভ্রমণে যেতে পারেন, তবে একটু সতর্ক থাকবেন। কোনো প্রিয় বন্ধুর সঙ্গে কিন্তু আজকে অনেক বড় কোনো বিবাদ হয়ে যেতে পারে। কর্মস্থানের সম্মানহানির যোগ দেখা যাচ্ছে। বাবা মায়ের জন্য কোনো বড় বিপদ থেকে কিন্তু আজকে উদ্ধার পেতে চলেছেন। প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধি হতে পারে। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে। ব্যবসাপাতের ক্ষেত্রে কিন্তু আজকে দুপুরের পরের সময়টা খুব শুভ হতে চলেছে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আপনাদের জন্য আসতে পারে। আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি ভালো সময়। কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করতে চাইলে অবশ্যই কিন্তু শুভ সময় বুঝে আবেদন করতে পারেন। সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে।
সন্তানদের আবদার মেটাতে গিয়ে কিন্তু যথেষ্ট বাড়তি খরচ বৃদ্ধি পেতে চলেছে। কোনো কাজে বন্ধুদের সহযোগিতা লাভ করবেন এবং কোনো ক্ষেত্রে ভাই বোনেরাও কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে। প্রতিবেশীদের সঙ্গে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, কারণ প্রতিবেশীদের মধ্যে মায়ের সমবয়সী কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু আজকে অনেক বড় কোনো তর্ক বিতর্ক কিংবা তাদের কোনো কথাই কিন্তু আপনাদের খারাপ লাগতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে কিন্তু আপনাদের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে, এমনকি আপনারা মানসিক দিক থেকে দুর্বল থাকবেন, পাশাপাশি ক্রোধ কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই ভালো সময়টাকে আপনারা ভালো কাজে লাগানোর চেষ্টা করবেন এবং যে ক্ষেত্রে আপনার দুর্বল দিক কিংবা যে ক্ষেত্রে অসুবিধার সময় মনে হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 4, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বেলা 12:58 থেকে বিকাল 3:26 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, শারীরিক অসুস্থতার কারণে কর্মক্ষেত্রে আজ আপনারা খুব একটা সময় দিতে পারবেন না। বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু আজকে উন্নতির পরিবর্তে অবনতি হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকার ফলে কিংবা স্বাস্থ্যক্ষেত্রে আপনারা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আপনাদের বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই কাজের পাশাপাশি স্বাস্থ্যের প্রতি আজকে বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন, ডাক্তারি পরামর্শ মেনে চলুন। স্ত্রীর সঙ্গে আজকে ভালো সম্পর্ক কিন্তু বজায় থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর বিশ্বাসযোগ্য সম্পর্ক থাকবে। কোনো ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে একে অপরের সহযোগিতা কিন্তু লাভ করতে পারবেন। চাকরিজীবীদের আজকের সময়টা মোটামুটি কাটবে, তবে কোনো প্রিয় সহকর্মীর সঙ্গে সামান্য বিষয় নিয়ে কিন্তু অনেক বড় কোনো ঝামেলার সৃষ্টি হতে পারে। বাইরের লোকের জন্য আপনাদের কিন্তু খরচ অনেকটাই বৃদ্ধি পাবে, মনের মতো আয় হবে না। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না, প্রতিবেশীদের কাছ থেকে আজকে একটু দূরত্ব বজায় রেখে চলবেন, পাশাপাশি বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিছুটা দূরত্ব অবলম্বন করে আপনাদের চলতে হবে। পরোপকারের শান্তি লাভ রয়েছে, পাশাপাশি কোনো ক্ষেত্রে কোনো আশ্রমে দান ধ্যান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, যদি কেউ আপনার কাছে সাহায্য না চায় সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজে থেকে সাহায্য করতে যাবেন না। অন্যের ঝামেলায় অতিরিক্ত জড়িয়ে পড়লে আপনাদের সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে। প্রতারণামূলক বিষয় থেকে আপনারা সতর্ক থাকুন। নিজেদের পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে অথবা নিজেদের কোনো ব্যক্তিগত বিষয়ে তৃতীয় কোনো ব্যক্তিকে অতিরিক্ত প্রাধান্য না দেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে। রক্তচাপ নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটবে। ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায় কিন্তু অশান্তি দেখা দেবে। চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ী মহাজনের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনে কিছুটা ক্ষোভ বৃদ্ধি পাবে। বেরোজগারদের জন্য কিন্তু আজকে মোটামুটি ভালো কাজের যোগাযোগ আসতে পারে। বিদেশে বাসরত বন্ধুদের মাধ্যমে একটা ভালো অফার আসার সম্ভাবনা রয়েছে, তবে অবহেলা করলে কিংবা খুব একটা গুরুত্ব না দিলে কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আর অবশ্যই প্রত্যেক সুযোগকে কাজে লাগানোর আগে ভাবনা চিন্তা করে আপনারা পদক্ষেপ নেবেন। প্রেমে অভিমানী কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদেরকে আজ একটু বিশেষ সতর্ক হয়ে চলতে হবে। অতিরিক্ত ক্রোধ কিংবা অতিরিক্ত রাগ থেকে আপনারা নিজেকে নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের জন্য কিন্তু আজকের সময়টা অত্যন্ত শুভ সময় হতে চলেছে। কোনো ক্ষেত্রে নিজের অজান্তেই কোনো শুভ কাজে কিন্তু সকলের প্রীতি লাভ করতে পারবেন। আপনারা যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত ভালো সময় হতে চলেছে। কোনো ক্ষেত্রে যারা কোনো শুভ কাজ শুরু করতে চাইছিলেন তাদের জন্য সময়টা কিন্তু উপযুক্ত সময়। যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি পারদর্শী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে অতিবাহিত হবে। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি ভালো হবে এবং পাওনা আদায়ের ক্ষেত্রেও কিন্তু আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 13, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পান্না। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 2:40 থেকে বিকাল 4:36 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।
কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভ করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে, পাশাপাশি আপনাদের কিছু বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে। আপনাদের জানিয়ে রাখি, চন্দ্রের পরিবর্তন এবং গ্রহ নক্ষত্রের কিছু পরিবর্তনের ফলে আপনাদের রাশির ওপর কিন্তু শনিদেবের কুদৃষ্টি বর্ষিত হচ্ছে। কিছু ক্ষেত্রে শনিদেবের কুদৃষ্টি এবং কিছু ক্ষেত্রে কিন্তু সুদৃষ্টি বর্ষিত হচ্ছে। তাই শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য সন্ধ্যার সময়ে আপনারা একটি সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে অর্পণ করতে পারেন। সরষের তেল মেখে চান করলেও কিন্তু আপনারা কিছুটা উপকৃত হতে পারেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান। অতিরিক্ত কথা বলার জন্য আপনাদের বাড়িতে কিন্তু বিবাদ হতে পারে। শরীরে কষ্ট যন্ত্রণা আজকে কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। পুরাতন রোগ কিন্তু নতুন করে সৃষ্টি হতে পারে। শরীরে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। পায়ের কোনো অংশে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগুন থেকে কিংবা বৈদ্যুতিক জিনিসপত্র থেকে বিশেষ করে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ব্যবসায় শুভ পরিবর্তন কিন্তু আজ আসতে চলেছে। কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে। প্রেমে আঘাত পেতে পারেন। খেলাধুলায় সাফল্য লাভের একটা যোগ দেখা যাচ্ছে। বিবাহের শুভ যোগাযোগ আসতে পারে। যারা দীর্ঘ সময় ধরে বিবাহের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য কিন্তু বিয়ের প্রস্তাব আসবে, এবং যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। পাশাপাশি আপনারা যারা কাউকে মনের কথা প্রকাশ করতে চাইছেন সেদিক থেকেও আজকের দিনটা অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। শুভ সময় বুঝে আপনারা সাহস করে কিন্তু অবশ্যই পদক্ষেপ নিতে পারেন। এরপর আপনাদের জানিয়ে রাখি, যারা খেলাধুলার প্রতি বেশি আগ্রহী রয়েছেন তাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায় আয় বৃদ্ধি হতে পারে, তবে খরচপাতির দিকটাও কিন্তু যথেষ্ট বাড়বে। শেয়ার মার্কেটে অযথা অতিরিক্ত বিনিয়োগ করার আগে ভাবনা চিন্তা করে বিনিয়োগ করুন। পাশাপাশি আপনার বুদ্ধির জোরে কিন্তু শেয়ার মার্কেটের কোনো বিপদ থেকে আপনারা বাঁচতে পারবেন। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা খুব সুন্দর সময় হতে চলেছে। যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকে অত্যন্ত শুভ সময় হবে, এবং কোথাও সফর করার জন্য কিন্তু আজকে ভালো সময় এবং শুভ সময় বুঝে আপনারা যাত্রা করতে পারেন। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রা করা যেমন আজকে শুভ হতে চলেছে, পাশাপাশি যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের জন্যও কিন্তু সময়টা কম বেশি ভালো কাটতে চলেছে। বেরোজগার জাতক ও জাতিকাদের আজকে একাধিক পথে কিন্তু আয় হতে পারে। অনলাইন বিজনেস কিংবা কোনো অনলাইন গেমের মাধ্যমে অর্থ আসবে। লটারি ফাটকার মাধ্যমে কিন্তু কম বেশি প্রাপ্তি হতে পারে। এছাড়াও কোনো ক্ষেত্রে নিজের স্বার্থ ত্যাগ করে যদি কাউকে সাহায্য করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ভালো পুরস্কার প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। মান সম্মান কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে, তবে একটু সাবধানে চলাফেরা করবেন। বিপদের কিন্তু যথেষ্ট যোগ রয়েছে। কোনো একটি কাজ নিয়ে আজকে যদি আপনারা ব্যস্ত থাকেন তাহলে অন্যান্য কাজগুলি কিন্তু আপনাদের মুলতবি থেকে যেতে পারে। তাই গুরুত্বপূর্ণ কাজগুলিকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় পরক্ষণে কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন আপনারা আজকে একটু বিশেষ সতর্ক থাকুন। কোনো ক্ষেত্রে নিজের ওপিনিয়ন না রাখাই আপনাদের জন্য কিন্তু ভালো হবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 54, সবচেয়ে শুভ দিক হচ্ছে ঈশান কোণ, শুভ রত্ন হচ্ছে হীরা। সবচেয়ে শুভ সময় যদি আপনাদের বলা হয়ে থাকে দুপুর 12:40 থেকে বিকাল 5:40 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলতে পারে। বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মেশার ফলে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের বিপদ বাড়তে পারে। বুদ্ধির ভুলের জন্য চাপ সৃষ্টি হবে এবং একদিনে কিন্তু আপনাকে অনেকটা পরিশ্রম করতে হতে পারে। তাই প্রত্যেক ক্ষেত্রে নিজের বুদ্ধি এবং কৌশলকে সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করুন। বাড়িতে বন্ধু সমাগমে আনন্দ লাভ রয়েছে। শরীর নিয়ে কষ্ট কিছুটা বৃদ্ধি পাবে আজকের দিনে। বুদ্ধির জোরে শত্রুদের মন জয় করতে কিন্তু আপনারা সক্ষম হবেন। কোনো পুরনো শত্রুর কাছ থেকে আপনারা সহযোগিতা লাভ করতে পারেন। এছাড়াও দীর্ঘ সময় ধরে চলতে থাকা যে মনোমালিন্য, যে রেষারেষি আপনাদের মধ্যে চলছিল সেগুলি কিন্তু মিটে যেতে চলেছে। দুপুরের পরে ভাই বোনেদের মধ্যে কিন্তু সম্পত্তি ভাগাভাগি নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে। কোনো ক্ষেত্রে আপনার কোনো খারাপ কথাবার্তা কিংবা কোনো খারাপ ব্যবহারের জন্য সম্মান নিয়ে
টানাটানি কিন্তু হতে পারে। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই প্রেম সম্পর্কের দিক থেকে কিন্তু দুপুরের পর থেকে আপনারা একটু বেশি সতর্ক হওয়ার চেষ্টা করবেন। বেশিরভাগ সময় আপনারা প্রিয়জনদের সঙ্গে কাটাতে পারবেন। কোনো কিছু চুরি যেতে পারে, বিশেষ করে গয়নাগাটির দিক থেকে সতর্ক থাকুন। এমনকি কাগজপত্রের দিক থেকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কিন্তু কম হবে, তবে আয়ের দিকটা মোটামুটি থাকতে চলেছে। রাজনীতির লোকেদের জন্য ভালো খবরাখবর আসতে পারে। সারা দিনটা কাজ নিয়ে আজ আপনারা ব্যস্ত থাকবেন। অযথা অশান্তি করতে যাবেন না, কারণ কোনো সামান্য বিষয়ে আপনার ক্রোধের বশত কিন্তু অশান্তির সৃষ্টি হতে পারে। সাংসারিক খরচ আজকে কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ দেখা যাচ্ছে। ব্যবসায় লোকের সঙ্গে তর্ক হতে পারে। এছাড়াও আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে কিন্তু যথেষ্ট ঝামেলা আজকে হতে পারে। সন্তানদের কারণে চিন্তা বৃদ্ধি ঘটবে। সন্তানদের স্বাস্থ্যের দিক নিয়ে, সন্তানদের শিক্ষাক্ষেত্র কিংবা আরও অন্যান্য আবদার মেটাতে গিয়েও কিন্তু যথেষ্ট চিন্তা আপনাদের বাড়তে চলেছে। পেটের সমস্যা বৃদ্ধি পাবে। এমনকি যারা পুরাতন রোগী রয়েছেন তাদের কিন্তু সেই রোগ নতুন করে সৃষ্টি হতে পারে। দুপুরের পরে ব্যবসাপাতির দিকটা কিন্তু ভালো চলবে, তবে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে চলেছে। পাশাপাশি আপনাদের এও জানিয়ে রাখি, যারা চাকরিজীবী রয়েছেন, যারা সরকারি চাকরিজীবী, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে প্রচুর পরিশ্রম করতে হবে, যার ফলাফল আপনারা খুব একটা ভালোভাবে পাবেন না। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষাক্ষেত্রে কম বেশি লাভ করতে পারবেন, তবে শিক্ষাক্ষেত্রে আরও মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। বেরোজগার জাতক ও জাতিকাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে। অনলাইন গেমিংয়ের মাধ্যমে কিন্তু কম বেশি প্রাপ্তি হতে পারে। কর্মস্থানে কোনো শুভ অনুষ্ঠান কিংবা কোনো আত্মীয়র বাড়িতে অনেক বড় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হলে সেক্ষেত্রে কিন্তু সপরিবারে যাত্রা হতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, কিংবা কোনো কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কিন্তু সিদ্ধান্ত নিতে যাবেন না। পুলিশি ঝামেলা কিংবা মামলা মোকদ্দমা থেকে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন, এবং কোনো রকম অসৎ পথে অগ্রগতি করতে যাবেন না, কিংবা কর্মক্ষেত্রে কোনো রকম চালাকি করার চেষ্টা করলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। মিথ্যার আশ্রয় কিন্তু নেবেন না, সেদিক থেকে সতর্ক থাকুন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 33, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 8:36 থেকে সকাল 10:45 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, স্ত্রীর কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। স্ত্রীর প্ররোচনা কিন্তু আপনাকে নেশাদ্রব্য জিনিস থেকে মুক্ত রাখতে সাহায্য করবে, এবং যেন আপনি সৎ পথে অগ্রগতি করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু উন্নতি করতে চলেছেন। যারা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের কিন্তু ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, এবং কোনো রকম বিষয়কে যদি আপনারা অবহেলা করেন সেক্ষেত্রে সেই সুযোগ কিন্তু আপনি পেয়েও খুব একটা কাজে লাগাতে পারবেন না। তাই প্রত্যেক বিষয়কে আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন, কিংবা কোনো ক্ষেত্রে কিন্তু শরীরে আজকে আঘাত লাগতে পারে। বৈদ্যুতিক জিনিসপত্র কিংবা জলযান থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। পাশাপাশি ধারালো বস্তু থেকে সতর্ক থাকুন। কোনো রকম কীটপতঙ্গ কিংবা পশু পাখির কাছ থেকেও বিশেষ সতর্কতার সঙ্গে চলবেন। আপনাদের রাশিতে যা গ্রহগতির অবস্থান রয়েছে, আজকে চন্দ্রের যা অবস্থান সেই অনুযায়ী কিন্তু আপনারা কিছু ক্ষেত্রে বিশেষ সুখবর প্রাপ্তি করতে চলেছেন। দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে আপনাদের জন্য বেশ বড় বড় অফার কিন্তু আসতে পারে। গুপ্ত শত্রু কিন্তু আজকে কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তাই কারণ প্রশংসায় কিংবা মিষ্টি আচরণে গলে যাবেন না। অবশ্যই নিজের মনকে সর্বদা স্ট্রং রাখার চেষ্টা করুন। মাত্রাছাড়া রাগ কিংবা মাত্রাছাড়া ক্রোধ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। পাশাপাশি আপনাদের কিন্তু কর্মক্ষেত্রেও অতিরিক্ত ক্রোধের বশত কোনো কাজে ভুল হতে পারে। অসাবধানতা বশত কিংবা আপনার রাগের কারণে কোনো ভুলের ফলে কিন্তু পরক্ষণে আপনি অনুতাপ বোধ করতে পারেন। আপনারা যারা বেশ কয়েকদিন ধরে বাসস্থান পরিবর্তন করার পরিকল্পনা করছিলেন তাদের জন্য কিন্তু সময়টা আজকে উপযুক্ত সময়। অবশ্যই আপনারা শুভ সময় বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। পাশাপাশি জমি ক্রয় বিক্রয় কিংবা যারা গৃহ নির্মাণের পরিকল্পনা করছেন তাদের জন্যও কিন্তু আজকের সময়টা উপযুক্ত সময় হতে চলেছে। সন্তানদের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা আজকে হতে পারে। সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ কিন্তু আজকে থাকবে।
পিতার শরীর নিয়ে যথেষ্ট পরিমাণে আজকে চিন্তা ভাবনা বাড়বে। এমনকি বাবা মায়েদের স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার ফলে যথেষ্ট পরিমাণে খরচ কিন্তু হতে পারে। আজকে সন্ধ্যার সময় বন্ধুদের সঙ্গে কিন্তু কাছাকাছি কোথাও ভ্রমণে যেতে পারেন, তবে একটু সতর্ক থাকবেন। কোনো প্রিয় বন্ধুর সঙ্গে কিন্তু আজকে অনেক বড় কোনো বিবাদ হয়ে যেতে পারে। কর্মস্থানের সম্মানহানির যোগ দেখা যাচ্ছে। বাবা মায়ের জন্য কোনো বড় বিপদ থেকে কিন্তু আজকে উদ্ধার পেতে চলেছেন। প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধি হতে পারে। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে। ব্যবসাপাতের ক্ষেত্রে কিন্তু আজকে দুপুরের পরের সময়টা খুব শুভ হতে চলেছে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আপনাদের জন্য আসতে পারে। আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি ভালো সময়। কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করতে চাইলে অবশ্যই কিন্তু শুভ সময় বুঝে আবেদন করতে পারেন। সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে। সন্তানদের আবদার মেটাতে গিয়ে কিন্তু যথেষ্ট বাড়তি খরচ বৃদ্ধি পেতে চলেছে। কোনো কাজে বন্ধুদের সহযোগিতা লাভ করবেন এবং কোনো ক্ষেত্রে ভাই বোনেরাও কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 11, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:14 থেকে দুপুর 12:09 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। এরপর জানব তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, শারীরিক অসুস্থতার কারণে কর্মক্ষেত্রে আজ আপনারা খুব একটা সময় দিতে পারবেন না। বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু আজকে উন্নতির পরিবর্তে অবনতি হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকার ফলে কিংবা স্বাস্থ্যক্ষেত্রে আপনারা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আপনাদের বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই কাজের পাশাপাশি স্বাস্থ্যের প্রতি আজকে বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। ডাক্তারি পরামর্শ মেনে চলুন। স্ত্রীর সঙ্গে আজকে ভালো সম্পর্ক কিন্তু বজায় থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর বিশ্বাসযোগ্য সম্পর্ক থাকবে। কোনো ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে একে অপরের সহযোগিতা কিন্তু লাভ করতে পারবেন। চাকরিজীবীদের আজকের সময়টা মোটামুটি কাটবে, তবে কোনো প্রিয় সহকর্মীর সঙ্গে সামান্য বিষয় নিয়ে কিন্তু অনেক বড় কোনো ঝামেলার সৃষ্টি হতে পারে। বাইরের লোকের জন্য আপনাদের কিন্তু খরচ অনেকটাই বৃদ্ধি পাবে। মনের মতো আয় হবে না। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। প্রতিবেশীদের কাছ থেকে আজকে একটু দূরত্ব বজায় রেখে চলবেন। পাশাপাশি বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিছুটা দূরত্ব অবলম্বন করে আপনাদের চলতে হবে। পরোপকারের শান্তি লাভ রয়েছে। পাশাপাশি কোনো ক্ষেত্রে কোনো আশ্রমে দান ধ্যান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, যদি কেউ আপনার কাছে সাহায্য না চায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজে থেকে সাহায্য করতে যাবেন না। অন্যের ঝামেলায় অতিরিক্ত জড়িয়ে পড়লে আপনাদের সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে। প্রতারণামূলক বিষয় থেকে আপনারা সতর্ক থাকুন। নিজেদের পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে অথবা নিজেদের কোনো ব্যক্তিগত বিষয়ে তৃতীয় কোনো ব্যক্তিকে অতিরিক্ত প্রাধান্য না দেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে। রক্তচাপ নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটবে। ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায় কিন্তু অশান্তি দেখা দেবে। চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ী মহাজনের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনে কিছুটা ক্ষোভ বৃদ্ধি পাবে। বেরোজগারদের জন্য কিন্তু আজকে মোটামুটি ভালো কাজের যোগাযোগ আসতে পারে। বিদেশে বাসরত বন্ধুদের মাধ্যমে একটা ভালো অফার আসার সম্ভাবনা রয়েছে। তবে অবহেলা করলে কিংবা খুব একটা গুরুত্ব না দিলে কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আর অবশ্যই প্রত্যেক সুযোগকে কাজে লাগানোর আগে ভাবনা চিন্তা করে আপনারা পদক্ষেপ নেবেন। প্রেমে অভিমানী কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদেরকে আজ একটু বিশেষ সতর্ক হয়ে চলতে হবে। অতিরিক্ত ক্রোধ কিংবা অতিরিক্ত রাগ থেকে আপনারা নিজেকে নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের জন্য কিন্তু আজকের সময়টা অত্যন্ত শুভ সময় হতে চলেছে। কোনো ক্ষেত্রে নিজের অজান্তেই কোনো শুভ কাজে কিন্তু সকলের প্রীতি লাভ করতে পারবেন। আপনারা যারা গয়না ব্যবসায়ী রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত ভালো সময় হতে চলেছে। কোনো ক্ষেত্রে যারা কোনো শুভ কাজ শুরু করতে চাইছিলেন, তাদের জন্য সময়টা কিন্তু উপযুক্ত সময়। যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি পারদর্শী রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে অতিবাহিত হবে। ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি ভালো হবে এবং পাওনা আদায়ের ক্ষেত্রেও কিন্তু আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে। আজ আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 21,
সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা গোলাপি। সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 1:40 থেকে বিকাল 4:36 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভ করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে, পাশাপাশি আপনাদের কিছু বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে। আপনাদের জানিয়ে রাখি, চন্দ্রের পরিবর্তন এবং গ্রহ নক্ষত্রের কিছু পরিবর্তনের ফলে আপনাদের রাশির ওপর কিন্তু শনিদেবের কুদৃষ্টি বর্ষিত হচ্ছে। কিছু ক্ষেত্রে শনিদেবের কুদৃষ্টি এবং কিছু ক্ষেত্রে কিন্তু সুদৃষ্টি বর্ষিত হচ্ছে। তাই শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য সন্ধ্যার সময়ে আপনারা একটি সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে অর্পণ করতে পারেন। সরষের তেল মেখে চান করলেও কিন্তু আপনারা কিছুটা উপকৃত হতে পারেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান। অতিরিক্ত কথা বলার জন্য আপনাদের বাড়িতে কিন্তু বিবাদ হতে পারে। শরীরে কষ্ট যন্ত্রণা আজকে কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। পুরাতন রোগ কিন্তু নতুন করে সৃষ্টি হতে পারে। শরীরে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। পায়ের কোনো অংশে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগুন থেকে কিংবা বৈদ্যুতিক জিনিসপত্র থেকে বিশেষ করে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ব্যবসায় শুভ পরিবর্তন কিন্তু আজ আসতে চলেছে। কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে। প্রেমে আঘাত পেতে পারেন। খেলাধুলায় সাফল্য লাভের একটা যোগ দেখা যাচ্ছে। বিবাহের শুভ যোগাযোগ আসতে পারে। যারা দীর্ঘ সময় ধরে বিবাহের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য কিন্তু বিয়ের প্রস্তাব আসবে। এবং যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। পাশাপাশি আপনারা যারা কাউকে মনের কথা প্রকাশ করতে চাইছেন সেদিক থেকেও আজকের দিনটা অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। শুভ সময় বুঝে আপনারা সাহস করে কিন্তু অবশ্যই পদক্ষেপ নিতে পারেন। এরপর আপনাদের জানিয়ে রাখি, যারা খেলাধুলার প্রতি বেশি আগ্রহী রয়েছেন তাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায় আয় বৃদ্ধি হতে পারে, তবে খরচপাতির দিকটাও কিন্তু যথেষ্ট বাড়বে। শেয়ার মার্কেটে অযথা অতিরিক্ত বিনিয়োগ করার আগে ভাবনা চিন্তা করে বিনিয়োগ করুন। পাশাপাশি আপনার বুদ্ধির জোরে কিন্তু শেয়ার মার্কেটের কোনো বিপদ থেকে আপনারা বাঁচতে পারবেন। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা খুব সুন্দর সময় হতে চলেছে। যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকে অত্যন্ত শুভ সময় হবে এবং কোথাও সফর করার জন্য কিন্তু আজকে ভালো সময় এবং শুভ সময় বুঝে আপনারা যাত্রা করতে পারেন। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রা করা যেমন আজকে শুভ হতে চলেছে, পাশাপাশি যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের জন্যও কিন্তু সময়টা কম বেশি ভালো কাটতে চলেছে। বেরোজগার জাতক ও জাতিকাদের আজকে একাধিক পথে কিন্তু আয় হতে পারে। অনলাইন বিজনেস কিংবা কোনো অনলাইন গেমের মাধ্যমে অর্থ আসবে। লটারি ফাটকার মাধ্যমে কিন্তু কম বেশি প্রাপ্তি হতে পারে। এছাড়াও কোনো ক্ষেত্রে নিজের স্বার্থ ত্যাগ করে যদি কাউকে সাহায্য করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ভালো পুরস্কার প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। মান সম্মান কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তবে একটু সাবধানে চলাফেরা করবেন, বিপদের কিন্তু যথেষ্ট যোগ রয়েছে। কোনো একটি কাজ নিয়ে আজকে যদি আপনারা ব্যস্ত থাকেন তাহলে অন্যান্য কাজগুলি কিন্তু আপনাদের মুলতুবি থেকে যেতে পারে। তাই গুরুত্বপূর্ণ কাজগুলিকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় পরক্ষণে কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন আপনারা আজকে একটু বিশেষ সতর্ক থাকুন। কোনো ক্ষেত্রে নিজের ওপিনিয়ন না রাখাই আপনাদের জন্য কিন্তু ভালো হবে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। সবচেয়ে শুভ দিক হচ্ছে অগ্নিকোণ। শুভ সংখ্যা হচ্ছে 37। সবচেয়ে শুভ সময় আপনাদের হচ্ছে দুপুর 2:41 থেকে সন্ধ্যা 7:20 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, শারীরিক অসুস্থতার কারণে কর্মক্ষেত্রে আজ আপনারা খুব একটা সময় দিতে পারবেন না। বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু আজকে উন্নতির পরিবর্তে অবনতি হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকার ফলে কিংবা স্বাস্থ্যক্ষেত্রে আপনারা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আপনাদের বৃদ্ধি পেতে পারে। তাই অবশ্যই কাজের পাশাপাশি স্বাস্থ্যের প্রতি আজকে বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। ডাক্তারি পরামর্শ মেনে চলুন।
স্ত্রীর সঙ্গে আজকে ভালো সম্পর্ক কিন্তু বজায় থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর বিশ্বাসযোগ্য সম্পর্ক থাকবে। কোনো ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হলে একে অপরের সহযোগিতা কিন্তু লাভ করতে পারবেন। চাকরিজীবীদের আজকের সময়টা মোটামুটি কাটবে, তবে কোনো প্রিয় সহকর্মীর সঙ্গে সামান্য বিষয় নিয়ে কিন্তু অনেক বড় কোনো ঝামেলার সৃষ্টি হতে পারে। বাইরের লোকের জন্য আপনাদের কিন্তু খরচ অনেকটাই বৃদ্ধি পাবে। মনের মতো আয় হবে না। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। প্রতিবেশীদের কাছ থেকে আজকে একটু দূরত্ব বজায় রেখে চলবেন। পাশাপাশি বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিছুটা দূরত্ব অবলম্বন করে আপনাদের চলতে হবে। পরোপকারের শান্তি লাভ রয়েছে। পাশাপাশি কোনো ক্ষেত্রে কোনো আশ্রমে দান ধ্যান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, যদি কেউ আপনার কাছে সাহায্য না চায় সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজে থেকে সাহায্য করতে যাবেন না। অন্যের ঝামেলায় অতিরিক্ত জড়িয়ে পড়লে আপনাদের সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে। প্রতারণামূলক বিষয় থেকে আপনারা সতর্ক থাকুন। নিজেদের পারিবারিক ক্ষেত্রে কিংবা প্রেম সম্পর্কে অথবা নিজেদের কোনো ব্যক্তিগত বিষয়ে তৃতীয় কোনো ব্যক্তিকে অতিরিক্ত প্রাধান্য না দেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। চাকরির জন্য কোনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে। রক্তচাপ নিয়ে কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটবে। ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায় কিন্তু অশান্তি দেখা দেবে। চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ী মহাজনের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনে কিছুটা ক্ষোভ বৃদ্ধি পাবে। বেরোজগারদের জন্য কিন্তু আজকে মোটামুটি ভালো কাজের যোগাযোগ আসতে পারে। বিদেশে বাসরত বন্ধুদের মাধ্যমে একটা ভালো অফার আসার সম্ভাবনা রয়েছে। তবে অবহেলা করলে কিংবা খুব একটা গুরুত্ব না দিলে কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আর অবশ্যই প্রত্যেক সুযোগকে কাজে লাগানোর আগে ভাবনা চিন্তা করে আপনারা পদক্ষেপ নেবেন। প্রেমে অভিমানী কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদেরকে আজ একটু বিশেষ সতর্ক হয়ে চলতে হবে। অতিরিক্ত ক্রোধ কিংবা অতিরিক্ত রাগ থেকে আপনারা নিজেকে নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের জন্য কিন্তু আজকের সময়টা অত্যন্ত শুভ সময় হতে চলেছে। কোনো ক্ষেত্রে নিজের অজান্তেই কোনো শুভ কাজে কিন্তু সকলের প্রীতি লাভ করতে পারবেন। আপনারা যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত ভালো সময় হতে চলেছে। কোনো ক্ষেত্রে যারা কোনো শুভ কাজ শুরু করতে চাইছিলেন তাদের জন্য সময়টা কিন্তু উপযুক্ত সময়। যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি পারদর্শী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে অতিবাহিত হবে। পাওনা আদায়ের দিক থেকে যেমন সময়টা আজকে ভালো হতে চলেছে, ঋণ পরিশোধের জন্যও কিন্তু সময়টা খুব সুন্দর কাটবে। তবে সঞ্চয়ের ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি হতে পারে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় সবুজ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা। সবচেয়ে শুভ সময় যদি আপনাদের বলা হয়ে থাকে সকাল 6:48 থেকে সকাল 11:48 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলতে পারে। বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মেশার ফলে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের বিপদ বাড়তে পারে। বুদ্ধির ভুলের জন্য চাপ সৃষ্টি হবে এবং একদিনে কিন্তু আপনাকে অনেকটা পরিশ্রম করতে হতে পারে। তাই প্রত্যেক ক্ষেত্রে নিজের বুদ্ধি এবং কৌশলকে সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করুন। বাড়িতে বন্ধু সমাগমে আনন্দ লাভ রয়েছে। শরীর নিয়ে কষ্ট কিছুটা বৃদ্ধি পাবে আজকের দিনে। বুদ্ধির জোরে শত্রুদের মন জয় করতে কিন্তু আপনারা সক্ষম হবেন। কোনো পুরনো শত্রুর কাছ থেকে আপনারা সহযোগিতা লাভ করতে পারেন। এছাড়াও দীর্ঘ সময় ধরে চলতে থাকা যে মনোমালিন্য, যে রেষারেষি আপনাদের মধ্যে চলছিল সেগুলি কিন্তু মিটে যেতে চলেছে। দুপুরের পরে ভাই বোনেদের মধ্যে কিন্তু সম্পত্তি ভাগাভাগি নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে। কোনো ক্ষেত্রে আপনার কোনো খারাপ কথাবার্তা কিংবা কোনো খারাপ ব্যবহারের জন্য সম্মান নিয়ে টানাটানি কিন্তু হতে পারে। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে, তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই প্রেম সম্পর্কের দিক থেকে কিন্তু দুপুরের পর থেকে আপনারা একটু বেশি সতর্ক হওয়ার চেষ্টা করবেন। বেশিরভাগ সময় আপনারা প্রিয়জনদের সঙ্গে কাটাতে পারবেন। কোনো কিছু চুরি যেতে পারে। বিশেষ করে গয়নাগাটির দিক থেকে সতর্ক থাকুন, এমনকি কাগজপত্রের দিক থেকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কিন্তু কম হবে, তবে আয়ের দিকটা মোটামুটি থাকতে চলেছে। রাজনীতির লোকেদের জন্য ভালো খবরাখবর আসতে পারে। সারাদিনটা কাজ নিয়ে আজ আপনারা ব্যস্ত থাকবেন। অযথা অশান্তি করতে যাবেন না।
কারণ কোনো সামান্য বিষয়ে আপনার ক্রোধের বশত কিন্তু অশান্তির সৃষ্টি হতে পারে। সাংসারিক খরচ আজকে কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ দেখা যাচ্ছে। ব্যবসায় লোকের সঙ্গে তর্ক হতে পারে। এছাড়াও আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে কিন্তু যথেষ্ট ঝামেলা আজকে হতে পারে। সন্তানদের কারণে চিন্তা বৃদ্ধি ঘটবে। সন্তানদের স্বাস্থ্যের দিক নিয়ে, সন্তানদের শিক্ষাক্ষেত্র কিংবা আরও অন্যান্য আবদার মেটাতে গিয়েও কিন্তু যথেষ্ট চিন্তা আপনাদের বাড়তে চলেছে। পেটের সমস্যা বৃদ্ধি পাবে। এমনকি যারা পুরাতন রোগী রয়েছেন তাদের কিন্তু সেই রোগ নতুন করে সৃষ্টি হতে পারে। দুপুরের পরে ব্যবসাপাতির দিকটা কিন্তু ভালো চলবে, তবে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে চলেছে। পাশাপাশি আপনাদের এও জানিয়ে রাখি, যারা চাকরিজীবী রয়েছেন, যারা সরকারি চাকরিজীবী, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে প্রচুর পরিশ্রম করতে হবে, যার ফলাফল আপনারা খুব একটা ভালোভাবে পাবেন না। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষাক্ষেত্রে কম বেশি লাভ করতে পারবেন, তবে শিক্ষাক্ষেত্রে আরও মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে। বেরোজগার জাতক ও জাতিকাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে। অনলাইন গেমিংয়ের মাধ্যমে কিন্তু কম বেশি প্রাপ্তি হতে পারে। কর্মস্থানে কোনো শুভ অনুষ্ঠান কিংবা কোনো আত্মীয়র বাড়িতে অনেক বড় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হলে সেক্ষেত্রে কিন্তু সপরিবারে যাত্রা হতে পারে। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, কিংবা কোনো কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কিন্তু সিদ্ধান্ত নিতে যাবেন না। পুলিশি ঝামেলা কিংবা মামলা মোকদ্দমা থেকে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করুন এবং কোনো রকম অসৎ পথে অগ্রগতি করতে যাবেন না, কিংবা কর্মক্ষেত্রে কোনো রকম চালাকি করার চেষ্টা করলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। মিথ্যার আশ্রয় কিন্তু নেবেন না, সেদিক থেকে সতর্ক থাকুন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে ধূসর, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 11, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে নীলা এবং শুভ সময় হচ্ছে সন্ধ্যা 7:35 থেকে রাত্রি 9:54 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে লাভ করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে, পাশাপাশি আপনাদের কিছু বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে। আপনাদের জানিয়ে রাখি, চন্দ্রের পরিবর্তন এবং গ্রহ নক্ষত্রের কিছু পরিবর্তনের ফলে আপনাদের রাশির ওপর কিন্তু শনিদেবের কুদৃষ্টি বর্ষিত হচ্ছে। কিছু ক্ষেত্রে শনিদেবের কুদৃষ্টি এবং কিছু ক্ষেত্রে কিন্তু সুদৃষ্টি বর্ষিত হচ্ছে। তাই শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য সন্ধ্যার সময়ে আপনারা একটি সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে অর্পণ করতে পারেন। সরষের তেল মেখে চান করলেও কিন্তু আপনারা কিছুটা উপকৃত হতে পারেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান। অতিরিক্ত কথা বলার জন্য আপনাদের বাড়িতে কিন্তু বিবাদ হতে পারে। শরীরে কষ্ট যন্ত্রণা আজকে কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। পুরাতন রোগ কিন্তু নতুন করে সৃষ্টি হতে পারে। শরীরে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। পায়ের কোনো অংশে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগুন থেকে কিংবা বৈদ্যুতিক জিনিসপত্র থেকে বিশেষ করে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ব্যবসায় শুভ পরিবর্তন কিন্তু আজ আসতে চলেছে। কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে। প্রেমে আঘাত পেতে পারেন। খেলাধুলায় সাফল্য লাভের একটা যোগ দেখা যাচ্ছে। বিবাহের শুভ যোগাযোগ আসতে পারে। যারা দীর্ঘ সময় ধরে বিবাহের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য কিন্তু বিয়ের প্রস্তাব আসবে এবং যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। পাশাপাশি আপনারা যারা কাউকে মনের কথা প্রকাশ করতে চাইছেন সেদিক থেকেও আজকের দিনটা অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে। শুভ সময় বুঝে আপনারা সাহস করে কিন্তু অবশ্যই পদক্ষেপ নিতে পারেন। এরপর আপনাদের জানিয়ে রাখি, যারা খেলাধুলার প্রতি বেশি আগ্রহী রয়েছেন তাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায় আয় বৃদ্ধি হতে পারে, তবে খরচপাতির দিকটাও কিন্তু যথেষ্ট বাড়বে। শেয়ার মার্কেটে অযথা অতিরিক্ত বিনিয়োগ করার আগে ভাবনা চিন্তা করে বিনিয়োগ করুন। পাশাপাশি আপনার বুদ্ধির জোরে কিন্তু শেয়ার মার্কেটের কোনো বিপদ থেকে আপনারা বাঁচতে পারবেন। শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা খুব সুন্দর সময় হতে চলেছে। যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকে অত্যন্ত শুভ সময় হবে এবং কোথাও সফর করার জন্য কিন্তু আজকে ভালো সময় এবং শুভ সময় বুঝে আপনারা যাত্রা করতে পারেন। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রা করা যেমন আজকে শুভ হতে চলেছে, পাশাপাশি যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের জন্যও কিন্তু সময়টা কম বেশি ভালো কাটতে চলেছে। বেরোজগার জাতক ও জাতিকাদের আজকে একাধিক পথে কিন্তু আয় হতে পারে। অনলাইন বিজনেস কিংবা কোনো অনলাইন গেমের মাধ্যমে অর্থ আসবে। লটারি ফাটকার মাধ্যমে কিন্তু কম বেশি প্রাপ্তি হতে পারে। এছাড়াও কোনো ক্ষেত্রে
নিজের স্বার্থ ত্যাগ করে যদি কাউকে সাহায্য করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ভালো পুরস্কার প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। মান সম্মান কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তবে একটু সাবধানে চলাফেরা করবেন, বিপদের কিন্তু যথেষ্ট যোগ রয়েছে। কোনো একটি কাজ নিয়ে আজকে যদি আপনারা ব্যস্ত থাকেন, তাহলে অন্যান্য কাজগুলি কিন্তু আপনাদের মুলতবি থেকে যেতে পারে। তাই গুরুত্বপূর্ণ কাজগুলিকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় পরক্ষণে কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন, আপনারা আজকে একটু বিশেষ সতর্ক থাকুন। কোনো ক্ষেত্রে নিজের ওপিনিয়ন না রাখাই আপনাদের জন্য কিন্তু ভালো হবে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 29, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 7:36 থেকে দুপুর 12:11 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, স্ত্রীর কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। স্ত্রীর প্ররোচনা কিন্তু আপনাকে নেশাদ্রব্য জিনিস থেকে মুক্ত রাখতে সাহায্য করবে এবং যেন আপনি সৎ পথে অগ্রগতি করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু উন্নতি করতে চলেছেন। যারা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন, তাদের কিন্তু ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে এবং কোনো রকম বিষয়কে যদি আপনারা অবহেলা করেন, সেক্ষেত্রে সেই সুযোগ কিন্তু আপনি পেয়েও খুব একটা কাজে লাগাতে পারবেন না। তাই প্রত্যেক বিষয়কে আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কিংবা কোনো ক্ষেত্রে কিন্তু শরীরে আজকে আঘাত লাগতে পারে। বৈদ্যুতিক জিনিসপত্র কিংবা জলযান থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। পাশাপাশি ধারালো বস্তু থেকে সতর্ক থাকুন। কোনো রকম কীট পতঙ্গ কিংবা পশু পাখির কাছ থেকেও বিশেষ সতর্কতার সঙ্গে চলবেন। আপনাদের রাশিতে যা গ্রহগতির অবস্থান রয়েছে, আজকে চন্দ্রের যা অবস্থান, সেই অনুযায়ী কিন্তু আপনারা কিছু ক্ষেত্রে বিশেষ সুখবর প্রাপ্তি করতে চলেছেন। দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে আপনাদের জন্য বেশ বড় বড় অফার কিন্তু আসতে পারে। গুপ্ত শত্রু কিন্তু আজকে কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তাই কারণ প্রশংসায় কিংবা মিষ্টি আচরণে গলে যাবেন না। অবশ্যই নিজের মনকে সর্বদা স্ট্রং রাখার চেষ্টা করুন। মাত্রাছাড়া রাগ কিংবা মাত্রাছাড়া ক্রোধ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। পাশাপাশি আপনাদের কিন্তু কর্মক্ষেত্রেও অতিরিক্ত ক্রোধের বশত কোনো কাজে ভুল হতে পারে। অসাবধানতা বশত কিংবা আপনার রাগের কারণে কোনো ভুলের ফলে কিন্তু পরক্ষণে আপনি অনুতাপ বোধ করতে পারেন। আপনারা যারা বেশ কয়েকদিন ধরে বাসস্থান পরিবর্তন করার পরিকল্পনা করছিলেন, তাদের জন্য কিন্তু সময়টা আজকে উপযুক্ত সময়। অবশ্যই আপনারা শুভ সময় বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। পাশাপাশি জমি ক্রয় বিক্রয় কিংবা যারা গৃহ নির্মাণের পরিকল্পনা করছেন, তাদের জন্যও কিন্তু আজকের সময়টা উপযুক্ত সময় হতে চলেছে। সন্তানদের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা আজকে হতে পারে। সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে প্রচণ্ড মানসিক চাপ কিন্তু আজকে থাকবে। পিতার শরীর নিয়ে যথেষ্ট পরিমাণে আজকে চিন্তাভাবনা বাড়বে। এমনকি বাবা মায়েদের স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার ফলে যথেষ্ট পরিমাণে খরচ কিন্তু হতে পারে। আজকে সন্ধ্যার সময় বন্ধুদের সঙ্গে কিন্তু কাছাকাছি কোথাও ভ্রমণে যেতে পারেন। তবে একটু সতর্ক থাকবেন, কোনো প্রিয় বন্ধুর সঙ্গে কিন্তু আজকে অনেক বড় কোনো বিবাদ হয়ে যেতে পারে। কর্মস্থানের সম্মানহানির যোগ দেখা যাচ্ছে। বাবা মায়ের জন্য কোনো বড় বিপদ থেকে কিন্তু আজকে উদ্ধার পেতে চলেছেন। প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধি হতে পারে। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে। ব্যবসাপাতের ক্ষেত্রে কিন্তু আজকে দুপুরের পরের সময়টা খুব শুভ হতে চলেছে। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আপনাদের জন্য আসতে পারে। আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি ভালো সময়। কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করতে চাইলে অবশ্যই কিন্তু শুভ সময় বুঝে আবেদন করতে পারেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 53, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং পূর্ব দিকেরও কিন্তু কিছুটা ভাগ থাকছে। পূর্ব দিকেও কিন্তু আপনাদের কোনো শুভ যাত্রা হতে পারে। আজ আপনাদের সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা। সবচেয়ে শুভ সময় যদি আপনাদের বলা হয়ে থাকে দুপুর 1:11 থেকে বিকাল 4:14 পর্যন্ত। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ।